আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে এসেছি গরুর মাংসের দোকানে, কারণ কোরবানি দেই না বলে এখান থেকে কিছু মাংস কিনে নেব। তাই কোরবানি দেই না বললে ভুল হবে, অতটুকু সামর্থ্য হয়নি এখনও কোরবানি দেওয়ার। আর এখান থেকে 5 কেজি মাংস নিয়েছি। এই যে ওই লোকটা কেটে দিচ্ছিল আর ফ্রেশ একটা মাংস দিয়েছিল। এটা আপনাদের কাছে আজকে শেয়ার করব বলে ভিডিওটা ছেড়েছি। এটা একটা দুঃখের বিষয়, বছরে একবারই আসি কুরবানি, আর তখন যদি কুরবানি না দিতে পারা যায় তাহলে তার থেকে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না। যে অবস্থা, যে পরিস্থিতি মানুষ খেয়ে যে বেঁচে আছে এটাই স্বাভাবিক, আর আমরা তো একদম সর্বনিম্ন অবস্থানে আছি, যা আর কি বলবো। এখান থেকে কিছু মাংস আমি তুলে নেব হাড্ডি সহকারে, এটা একটু আজকে রান্না করব। বাকিটা কুরবানির দিনের জন্যই রেখে দিলাম। এখানে 2 ধরনের ডাল নিয়েছি, আর আজকে কিন্তু লাউ শাকও রান্না করব। অনেক দিনের পরে লাউ শাক এনেছি, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এটা কুটে তারপর ধুয়ে রান্না করে নেব। আর এদিকে দেখুন, কোরবানি দেই না তাতে কি, আমার আনন্দের কিন্তু একটু কমতি নেই। মাংস কিনেছি, চাল 3 ধরনের ধুয়ে, মোটা চাল, তারপর আল্লা চাল, পোলাওয়ের চাল ধুয়ে তারপর কিন্তু শুকিয়ে নিয়েছি। এখানে 10 কেজি চাল আছে, এগুলো গুঁড়ো করে নেব। আর এদিকে আমাদের একটা লালু আছে, ছোটোবেলা থেকে ওকে, একদম ছোট ছিল না, মাঝারি আকৃতির, তখন থেকে পেলে ওকে কিন্তু বড় বানিয়েছি এই লালু। আর শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। দুঃখের বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম, কারো কাছে শেয়ার করার নাই তো তাই। এদিকে এই যে ডালটা মুগ ডাল আর গরু মাংসের হাড্ডি দিয়ে রান্না করে নিয়েছি, এটা কিন্তু অনেক মজার ছিল। আজকে সারাদিন কি করব, কুরবানি তো আর দেবো না, তেমন কোনো কাজ নাই, তাই যা যা করেছি সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছি। ডালটার ভিতর গরম পানি দেব যাতে দ্রুত হয়, চুলোই কিন্তু আজকে রান্না করেছি। আর সবাইকে কিন্তু আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এরপরে আমার তো আনন্দ অতটা নেই, কোরবানি দেব না, ছোটরা তো অত কিছু বোঝে না। ওরা বোঝে ঈদ মানেই নতুন পোশাক, তারপরে নতুন কিছু সাজসজ্জা। তাই একটা সাধারণ ফ্রক কিনে দিয়েছি, একদম সিম্পল, যাতে ওর ঈদের দিনটা আরও একটু আনন্দদায়ক। যতটুকু ছিল ততটুকু দিয়েই চেষ্টা করেছি ঈদের আনন্দটাকে উপভোগ করা। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।